তল্লাশি চলছে সেটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আয়নাগরের কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল, কুকুর আনা হয়েছে এখানে আয়নাগর আছে কিনা সেটি অনুসন্ধান করার জন্য। সেটি এখানে কিন্তু আয়নাগর সন্দেহ কুকুর দিয়ে সন্দেহে কিন্তু কুকুর দিয়ে কিন্তু তল্লাশি চলছে সেটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রতিটি জায়গায় কিন্তু কুকুর দিয়ে কিন্তু এখানে পরীক্ষা করা হচ্ছে যে এখানে আয়নাগর আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের গর্তগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, বেশ গভীর এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ঘর রুম কিন্তু উপরে ছোট একটি স্ল্যাব সিস্টেম, ভিতরে কিন্তু ঘন অন্ধকার। দর্শক এখানে কিন্তু যারা আসছেন তারা কিন্তু এই রুমগুলো দেখে কিন্তু তারা আয়নাগর বলে তারা কিন্তু বলছেন যে এটি আয়নাগর হতে পারে। দর্শক এটি আসলে আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এখানে ডগ স্কোয়াড এসেছে এবং তারা কিন্তু পরীক্ষা কিন্তু করছে কুকুরের সাহায্যে। দর্শক সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, পরিচয়টা জানতে চাই। আমি নাজিমউদ্দিন, 41 নং ওয়ার্ড, ওয়ারি থানা, নারিন্দা থেকে। আচ্ছা, এখানে সবাই বলছে আয়নাঘরের সন্ধান। এটা কি আয়নাঘর আপনারা অনুসন্ধান করলেন কিনা একটু বলেন। না, আমরা এখন আয়নাঘরে যাইনি, এখন মাত্র এই আন্দোলনে শরীক হয়েছি। গতবার গোটা আন্দোলনে আমরা শরীক হয়েছি, সেটা ফুটেজ বিভিন্ন ভাইজন দেখতে পারেন, আমাদেরও ভিডিও আছে। আমরা সামনে আরও পদক্ষেপ নেব। আয়নাগরের কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল, এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন। আমরা মনে করছি যে শেখ হাসিনা যে আয়নাগর প্রতিষ্ঠা করেছিল, সেই আয়নাগরগুলো ডিজিএফআই পরিচালনা করা হতো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে। শেখ হাসিনা তাদের ভরসা রাখতে পারতেছিল না। এই জন্য তার যে বাড়ি, এই বাড়ির পাশে নিজের আন্ডারে নিজের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই গোপন আয়নাগর সুড়ঙ্গ সেটা তারা প্রশাসনের আড়ালে গিয়ে করতে চেয়েছিল। আমরা ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এটা কখনোই একটা পার্কিংয়ের জন্য জায়গা হতে পারে না। এটা প্রত্যেকটা জায়গায় এরকম করে দেওয়া বিভিন্ন টর্চিং যে প্লেস সেগুলো আপনারা ওইখান দিয়ে যান, গিয়ে গেলে দেখবেন পানির কারণে আমরা ভিতরে যেতে পারিনি। ভিতরে আরও কয়েকতলা আছে, কিন্তু এইরকম একটা প্লেসে আপনার আন্ডারগ্রাউন্ডে 4 তলা 5 তলা কেন, কী কারণে, গোপনভাবে? এটা আমরা নিশ্চয়ই মনে করতেছি যে এই ছাত্র অভ্যুত্থানে যে সকল আমাদের শিক্ষার্থীদের হত্যা করা হইতো বা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করার জন্য এই আয়নাঘরটা ব্যবহার করা হইতো বলে আমরা সন্দেহ করছি। এখন এই যে পানি জমাট বদ্ধ করা আছে, দেশের একজন সরকার তার পিতার স্মৃতিতে যে ভবন করা হয়েছে, সেখানে কোনো কর্মী এবং টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এত আধুনিক একটা তাদের একটা প্লেসে তাদের গভীর